আসসালামু আলাইকুম। খুব লোভনীয় শাহি রেজালা রেসিপি নিয়ে এলাম এবং অত্যন্ত সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এত মজা করে এই রান্নাটা করা যায়। রেজালার কালারটা সবসময় গোল্ডেন ব্রাউন কালারের হয়। এটা কিন্তু সাধারণ যে মাংস রান্নার কালারের মতো হবে না। বড় সাইজের একটা পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি। হাড় সহ 1.5 কেজি পরিমাণ খাসির মাংস এখানে ধুয়ে রেখেছি। বেরেস্তার যে তেলটা আমি ইউজ করেছিলাম সেটা দিয়েই আমি রান্না শুরু করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা ফ্রিজে ছিল এর জন্য জমে আছে। দিয়ে দিলাম গরম মশলাগুলি। এখানে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর কিছু গোলমরিচ। হালকা করে একটু ভেজে নিব যাতে গরম মশলার একটা ফ্লেভার আসে। চুলার জালটা মিডিয়াম আঁচে আছে। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি এটার সাথে অ্যাড করছি এবং পেঁয়াজ কুচিটাকেও আমি হালকা করে ভেজে নিব, খুব বেশি ভাজতে হবে না। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি বেরেস্তা ইউজ করছি তো আমার পেঁয়াজকে খুব বেশি ভাজতে হবে না। মশলা কষানোর জন্য আমি এখন এখানে আধা কাপ পানি দিয়ে দিলাম। এখানে আমি আর কোনো পানি ইউজ করব না। রসুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ, আদা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। যেহেতু এটা খাসির মাংস তো আদা রসুনটা একটু বেশি দিতে হবে, কারণ খাসির মাংসে একটা স্মেল আছে। আর হলুদ দিব একদম কম, আধা চা চামচ। মরিচের গুঁড়া 1 চা চামচ। আর জিরা দিব 1.5 চা চামচ, ধনিয়া 1.5 চা চামচ। 1 মুঠ আলমন্ড বা কাঠবাদাম দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো বাদামই ইউজ করতে পারেন। 8-10টি সবুজ আর লাল কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লাল কাঁচামরিচটা দিলে কালারটা সুন্দর আসে। আর এখানে আধা কাপ টক দই দিলাম, আধা চা চামচ জয়ফল এবং আধা চা চামচ জয়ত্রীও ইউজ করছি। বাদামটা একদম কুচি করেই কাটা, তো আমি এই জন্য আর এটাকে পেস্ট করে নিইনি। মাংস হতে হতে বাদামটা সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। অনবরত নাড়তে হবে যাতে মশলাটা পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে খাবারের স্বাদটাই পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আমি রান্নাটাকে খুব সহজভাবেই উপস্থাপন করতে পছন্দ করি। নতুন রাঁধুনি যারা আছেন অথবা ব্যাচেলর ভাইয়েরা, প্রবাসে যারা থাকেন বিশেষ করে, তারা খুব সহজেই যাতে রান্নাটা করে খেতে পারেন। দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ভেসে উঠেছে এবং মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলিকে অ্যাড করছি। মাংসগুলি দেওয়ার সময় একটু আস্তে আস্তে করে অল্প অল্প করে দিতে হবে যাতে তেলটা মুখে ছিটে না আসে বা হাতে ছিটে না আসে। মাংসের পিসগুলিকে দেখলে বুঝতে পারছেন যে খুব বেশি ছোট করে কাটা না, মোটামুটি একটা খুব মিডিয়াম সাইজের কাটা। আর আমি হাড্ডি সহ নিয়েছি, কারণ হাড্ডি সহ মাংসটা দেখতেও ভালো লাগে এবং খেতেও মজা হয়। ফ্যাটের পরিমাণটা আমি একটু কম দিয়েছি, কারণ মাংসের ফ্যাট যত কম খাওয়া যায় ততই ভালো। আর এখানে আমি ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব যাতে প্রত্যেকটা সাইড সমানভাবে সিদ্ধ হয় এবং মাংস থেকে যে পানিটা বের হয় পানিটাও যাতে সমানভাবে বের হয়ে আসে। মাংস থেকে অনেক পানি বের হয়ে আসছে। আমি আবারও ঢেকে দিচ্ছি। এখন রাখবো অল্প আছে 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিলাম এবং দেখতে পাচ্ছেন মাংসটা অনেকখানি হয়ে আসছে। কষানো মাংসের মধ্যে ভাজা বেরেস্তাটাও আমি অ্যাড করে দিব। বেরেস্তাটা আমি ব্লেন্ড করছি না, কারণ এটা এমনিতেই গলে যাবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব 1 কাপ তরল দুধ। 6-7টা আলু বোখারাও দিয়ে দিব। আপনারা চাইলে কিশমিশও ইউজ করতে পারেন। টক অনুযায়ী 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। টক যদি কম হয় আপনারা 1 চামচও ইউজ করতে পারেন। এই রান্নাটাতে মিষ্টি দইও ইউজ করা যায়, সেক্ষেত্রে চিনি দেওয়ার প্রয়োজন হয় না। একদম লো আছে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। রান্নাটা হয়ে গেছে। আমি এখন ইউজ করছি কেওড়া ওয়াটার 1 টেবিল চামচ। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন তুলে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। একদম মাখো মাখো একটা রেজালা রান্না করে ফেললাম। খুবই মজার শাহি একটা ভাব আছে রান্নাটার মাঝে এবং খুব সুন্দর অ্যারোমা আসছে।
আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও ঘরে খুব সহজে ঈদে বা যে কোনো অকেশনে এভাবে রেজালা রান্না করে নিতে পারেন। সবশেষে আমি বেরেস্তা উপরে ছিটিয়ে দিচ্ছি। আই হোপ আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। আর প্লিজ আমার রান্নাটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।